গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কোনো দেশ এই প্রস্তাবের বিরোধিতা না করলেও ভোট দেয়নি চীন ও রাশিয়া। কিন্তু এই প্রস্তাবে কেন সায় নেই এই দুটি দেশের? বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করা হবে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৩টি ভোটে এই প্রস্তাব গৃহীত হলেও ভোট দেয়নি চীন ও রাশিয়া। দুই দেশই বলেছে প্রস্তাবটি অস্পষ্ট, এখানে ফিলিস্তিনিদের ভূমিকা খাটো করা হয়েছে এবং গাজায় ঔপনিবেশিক শাসন ফেরার ঝুঁকি রয়েছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। চীনের জাতিসংঘ প্রতিনিধি ফুকং বলেছেন, প্রস্তাবটিতে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থায় ফিলিস্তিনিদের ভূমিকা পরিষ্কার নয়, যা গভীরভাবে উদ্বেগজনক। তিনি জানান, প্রস্তাবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ ও বোর্ড অব পিসের গঠন, কাঠামো, ক্ষমতা ও প্রস্তুতির মানদণ্ড সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই। তার কথায় গাজা ফিলিস্তিনিদের, কিন্তু প্রস্তাবে তাদের শাসনাধিকার প্রতিফলিত হয়নি। চীন আরও অভিযোগ করে, প্রস্তাবটি জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করেনি। বিশেষ করে ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিসকে গাজার বেসামরিক ও নিরাপত্তা ব্যবস্থা দেখভালের দায়িত্ব দিলেও এর উপর কোনো স্বাধীন তদারকি বা মূল্যায়ন ব্যবস্থার উল্লেখ নেই। অন্যদিকে রাশিয়ার জাতিসংঘ দূত ভেসিলি নেবেনজিয়া বলেন, এই প্রস্তাব ফিলিস্তিনিদের ভূমিকা উপেক্ষা করে এবং বাস্তবে গাজাকে পশ্চিম তীর থেকে আরও বিচ্ছিন্ন করার ঝুঁকি তৈরি করে। তিনি সতর্ক করে বলেন, গাজা ও পশ্চিম তীরের সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্যোগ ঔপনিবেশিক ধারার পুনরাবৃত্তির মতো। এছাড়া রাশিয়ার মতে প্রস্তাবে আন্তর্জাতিক বাহিনী কিভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে সে বিষয়ে কিছু বলা হয়নি। বরং বাহিনীকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যা তাদের সম্পূর্ণ স্বায়ত্তশাসিত করে তুলতে পারে এবং শান্তিরক্ষী নয় বরং সংঘাতের এক পক্ষে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি করে। শারমিন স্বপ্না, ৭১।